আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের কম্পালসারি আইসিটি ইউনিট 5 এর আমাদের আজকের ক্লাসে, যেহেতু আমাদের পরীক্ষা সামনে চলে আসছে, আমরা এখন আমাদের ক্লাসগুলোতে সাজেশন ভিত্তিক আলোচনা করব। তো ইউনিট 5 এ আমাদের এখানে 6টি প্রশ্ন রয়েছে। আমরা আশা করি এই 6টি প্রশ্ন যদি আমরা ভালোভাবে পড়ালেখা পড়ি, তাহলে আমরা অন্ততপক্ষে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আমরা কমন পাবো। তো এখানে আমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে প্রেজেন্টেশন ডিজাইন ও গুরুত্ব এর উপরে। একের ক নম্বরে রয়েছে প্রেজেন্টেশন বলতে কি বোঝায়, এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখো। এখানে 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। খ নম্বরে রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের গুরুত্ব ও এর ব্যবহার লিখো। এখানেও 3 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। এরপরে গ নম্বরে রয়েছে একটি ভালো প্রেজেন্টেশন তৈরির মূল নীতিমালা ব্যাখ্যা করো। এটা 4 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। মূল নীতিমালাগুলোর মধ্যে রয়েছে ক্ল্যারিটি, কনসিস্টেন্সি, ফন্ট, কালার, লেআউট ইত্যাদি। এরপর আমাদের 2 নম্বরের প্রশ্ন রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন উইন্ডো ও ফিচার্স। এখানে ক নম্বরে আমাদের প্রশ্ন রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের গুরুত্বপূর্ণ পরিভাষা সম্পর্কে লিখো। খ নম্বরে রয়েছে প্রেজেন্টেশন উইন্ডো এর গুরুত্বপূর্ণ অংশসমূহ লিখো। এখানে 3 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের সাধারণ বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে স্লাইড, থিম, অ্যানিমেশন, মাল্টিমিডিয়া ইত্যাদি। এরপর আমাদের 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে প্রেজেন্টেশন তৈরি ও সেভ করার পদ্ধতির উপরে। এখানে ক নম্বরের প্রশ্ন রয়েছে স্লাইড বলতে কি বোঝায়, প্রেজেন্টেশনে এর ভূমিকা লিখো। এখানে 3 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। এরপর রয়েছে পাওয়ার পয়েন্ট চালু করার পদ্ধতি লিখো, কিভাবে পাওয়ার পয়েন্ট চালু করতে হয়, এইটার উপরে 3 নম্বরের প্রশ্ন। এরপরে গ নম্বরে রয়েছে একটি নতুন প্রেজেন্টেশন তৈরি ও সেভ করার ধাপ সমূহ বিস্তারিত লিখো। এখানেও 4 নম্বরের প্রশ্ন থাকতে পারে। এরপরে আমাদের প্রশ্ন 4 রয়েছে স্লাইডে উপাদান যোগ ও ফরম্যাটিং। স্লাইড ফরম্যাটিং কি, প্রেজেন্টেশনে এর গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে খ নম্বরে রয়েছে ফন্ট ও টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায়। এখানে 3 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে রয়েছে স্লাইডে টেক্সট, ইমেজ, শেপ, স্মার্ট আর্ট যোগ এবং ফরম্যাটিং করার নিয়মগুলো ব্যাখ্যা করো। এই ছিল প্রশ্ন 4। এরপরে রয়েছে আমাদের প্রশ্ন 5 এ রয়েছে অ্যানিমেশন ও ট্রানজিশন এর উপরে। এখানে অ্যানিমেশন কি, ক নম্বরে থাকতে পারে অ্যানিমেশন কি, প্রেজেন্টেশনে এর কাজ ও গুরুত্ব লিখো। খ নম্বরে থাকতে পারে স্লাইড ট্রানজিশন কি, এটি কেন ব্যবহার করা হয়। ট্রানজিশন বলতে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড যেভাবে আসে সেগুলো হচ্ছে ট্রানজিশন। এই ট্রানজিশনের উপর প্রশ্ন থাকতে পারে 3 নম্বরের। এরপরে গ নম্বরে রয়েছে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ইফেক্ট এবং স্লাইড ট্রানজিশন যোগ করার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। এরপর আমাদের প্রশ্ন 6 রয়েছে প্রেজেন্টেশন ডিসপ্লে ও প্রিন্টিং এর উপরে। 6 এর কতে থাকতে পারে প্রেজেন্টেশন ভিউ মোড কি, বিভিন্ন ভিউ মোড এর প্রয়োজনীয়তা লিখো। খ নম্বরে থাকতে পারে প্রেজেন্টেশন প্রদর্শনের পদ্ধতি লিখো। এবং গ নম্বরে সম্পূর্ণ প্রেজেন্টেশন, নির্দিষ্ট স্লাইড এবং হ্যান্ড আউট প্রিন্ট করার নিয়ম ব্যাখ্যা করো। এখানে 4 নম্বরের উপর প্রশ্ন থাকতে পারে। আমরা যদি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর সহ আমরা পেতে চাই, তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারি। এখন আমরা প্রশ্ন 1 এর ইয়েতে চলে যাচ্ছি। প্রশ্ন 1 এর যে আলোচনা, সেই আলোচনায় চলে যাচ্ছি। প্রশ্ন 1 এখানে প্রেজেন্টেশন ডিজাইন ও গুরুত্ব এর উপরে। প্রেজেন্টেশন বলতে কি বোঝায়, এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখো। আচ্ছা, এখানে আমরা প্রেজেন্টেশন হলো কোনো বিষয়, তথ্য, ধারণা, পরিকল্পনা বা বার্তাকে স্লাইড, লেখা, ছবি, চার্ট, গ্রাফ, অডিও, ভিডিও বা অ্যানিমেশনের মাধ্যমে সুন্দর, স্পষ্ট ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার একটি পদ্ধতি। সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইডস, ক্যানভা ইত্যাদি প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক বড় বা জটিল তথ্যকে সংক্ষিপ্ত ও সহজভাবে দর্শক বা শ্রোতার সামনে তুলে ধরা যায়। এতে বিষয়বস্তু শুধু লেখা আকারে নয়, বরং ছবি, চার্ট ও
ও গ্রাফের মাধ্যমে দৃশ্যমানভাবে উপস্থাপন করা যায়, ফলে শ্রোতারা বিষয়টি দ্রুত বুঝতে পারে এবং সহজে মনে রাখতে পারে। যেমন এরকম একটা আমরা প্রেজেন্টেশন দেখতে পাই এখানে একটা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের উপরে এই যে একটা পাওয়ার পয়েন্টের ক্লাস রেডি করা রয়েছে। এইখানে আমরা এটা একটা প্রেজেন্টেশন আমাদের তৈরি করা রয়েছে এখানে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্যাকেজের উপরে। এখানে এটা হচ্ছে একটা স্লাইড, আমাদের এরকম বিভিন্ন স্লাইড রয়েছে, এই যে 2 নাম্বার 3 নাম্বার এরকম আমাদের বিভিন্ন স্লাইড রয়েছে। আমরা একটার পর একটা এভাবে স্লাইডের মাধ্যমে আলোচনা করে কি আমরা হলো সহজেই এই ক্লাসটা সম্পর্কে আমরা খুব স্পষ্ট ধারণা পেতে পারি আর কি। আমরা এই প্রেজেন্টেশন এইগুলো আমাদের প্রেজেন্টেশন। আর প্রেজেন্টেশনের উদ্দেশ্য কি, আমরা কি উদ্দেশ্যে প্রেজেন্টেশন ব্যবহার করব? কোনো বিষয়কে স্পষ্ট এবং সহজভাবে উপস্থাপন করা। এটা মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, তারপরে যে কোনো পণ্যের হলো বিপণন বা মার্কেটিং এর কাজে ব্যবহার হতে পারে। তো কোনো বিষয়কে স্পষ্ট এবং সহজভাবে উপস্থাপন করা হচ্ছে প্রেজেন্টেশনের 1 নম্বর উদ্দেশ্য। এরপরে রয়েছে শ্রোতা বা দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। আচ্ছা, আমরা এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন রকম ছবি, চার্ট, গ্রাফ, অডিও, ভিডিও এগুলোর মাধ্যমে যদি আমরা প্রেজেন্টেশনকে উপস্থাপন করি তাহলে সহজেই শ্রোতা বা দর্শকের দৃষ্টি আকর্ষিত হয় এবং আমাদের ক্লাসটা মনোমুগ্ধকর হতে পারে বা ওই পণ্যটার প্রসার বাড়ে। এরপরে জটিল তথ্যকে সহজ ভাষা এবং চিত্রের মাধ্যমে বোঝানো। যে কোনো জটিল বিষয়কে খুব সহজে চিত্রের মাধ্যমে সহজ ভাষায় বোঝানো যায়। শিক্ষা, ব্যবসা, সভা, সেমিনার বা প্রশিক্ষণে তথ্য কার্যকরভাবে উপস্থাপন করা যায়। বিভিন্ন তথ্য বক্তব্যকে আরো আকর্ষণীয় ও প্রভাবশালী করা। যে আমাদের যে বক্তব্যগুলা এটাকে অনেক আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় এবং এটার উপরে বেশ একটা প্রভাবশালীভাবে উপস্থাপন করা যায়, এটার অনেক প্রভাব থেকে যায়। আর যেহেতু যে কোনো ইমেজ এটা আমাদের মনে অনেক দিন থেকে যায় আর কি। তো এইভাবে আমরা হচ্ছে যে এই উদ্দেশ্যগুলো এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের উদ্দেশ্য। এরপরে আমাদের প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা। প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা কি? প্রেজেন্টেশন হলো শিক্ষাক্ষেত্র, অফিস, ব্যবসা, প্রশিক্ষণ, সভা ও সেমিনারে অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষকরা পাঠদান সহজ করার জন্য প্রেজেন্টেশন ব্যবহার করেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কি করেন? তাদের রিপোর্ট, প্রস্তাবনা, পণ্য পরিচিতি ও পরিকল্পনা উপস্থাপনার জন্য প্রেজেন্টেশন ব্যবহার করে। এর আগে আমরা বললাম যেটা মার্কেটিং এর ক্ষেত্রে এটার বহুল ব্যবহার রয়েছে। এছাড়া কোনো বিষয় দ্রুত, সুন্দর ও পেশাদারভাবে বোঝানোর জন্য প্রেজেন্টেশন খুবই কার্যকর। ঠিক আছে, এইখানে আমরা একটা প্রেজেন্টেশনের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে আমরা হলো এই স্লাইডের একটা নমুনা আছে, চার্ট, গ্রাফ, অডিও, ভিডিও, অ্যানিমেশন, এগুলো হচ্ছে বিভিন্ন এগুলোর হলো শর্টকাট আইকন। আচ্ছা, এই গেল। এবং সারাংশ সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি কি যে প্রেজেন্টেশন হলো তথ্য উপস্থাপনের একটি আধুনিক ও কার্যকর পদ্ধতি যা কোনো বিষয়কে সহজ, সুন্দর, আকর্ষণীয় এবং বোধগম্য করে তোলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন 1 এর উত্তর। আমরা আশা করি খুব সুন্দরভাবে পরীক্ষায় এই বিষয়টা আমরা হলো 1 এর ক নম্বরের উত্তর আমরা আশা করি খুব সুন্দরভাবে পরীক্ষার হলে এই বিষয়টা লিখতে পারবো। এরপরে রয়েছে আমাদের খ নম্বরে রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এর গুরুত্ব ও ব্যবহার। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের গুরুত্ব ও ব্যবহার লিখো। এখানে রয়েছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে স্লাইড তৈরি করে কোনো বিষয়কে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইডস, ক্যানভা, WPS প্রেজেন্টেশন ইত্যাদি প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের উদাহরণ। বর্তমান শিক্ষা, অফিস, ব্যবসা ও প্রশিক্ষণ কার্যক্রমে এর গুরুত্ব অনেক। আচ্ছা, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের গুরুত্ব ব্যবহারের মধ্যে যদি আমরা আলাদা আলাদাভাবে যাই তাহলে সেখানে আমরা প্রথমে দেখতে পাই যে তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করে টেক্সট, ছবি, চার্ট, গ্রাফ, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন যুক্ত করা যায়। ফলে তথ্য শুধু লেখা আকারে না থেকে দৃশ্যমান ও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়, এতে শ্রোতারা সহজে বিষয়টি বুঝতে পারে। এরপরে রয়েছে শিক্ষাক্ষেত্রে ব্যবহার। শিক্ষকরা ক্লাসে পাঠদান সহজ ও কার্যকর করার জন্য প্রেজেন্টেশন ব্যবহার করেন। এতে পাঠ্য বিষয়, ছবি, চার্ট ও উদাহরণের মাধ্যমে বোঝানো যায়, ফলে শিক্ষার্থীদের মনোযোগ বাড়ে এবং শেখা সহজ হয়। আর যে কোনো জিনিসের এই ভিজুয়াল ইফেক্ট এটা আমাদের মনে দীর্ঘদিন থেকে যায় আর কি।
ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যবসা ও অফিস কার্যক্রমে ব্যবহার। ব্যবসায়িক মিটিং, প্রজেক্ট রিপোর্ট, মার্কেটিং প্ল্যান, পণ্য পরিচিতি, বাজেট রিপোর্ট এবং পরিকল্পনা উপস্থাপনে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়। এটি তথ্যকে পেশাদারভাবে উপস্থাপন করতে সাহায্য করে। প্রফেশনালি আমরা এর মাধ্যমে তথ্যকে উপস্থাপন করতে পারি। আচ্ছা, এটা গেল ব্যবসায় ও অফিস কার্যক্রমের ব্যবহার। এরপরে হচ্ছে আমাদের সময় সাশ্রয় করে। একবার প্রেজেন্টেশন তৈরি করলে তা বারবার ব্যবহার করা যায়। যেহেতু একটা ক্লাস তৈরি করলে সেটা বারবার ব্যবহার করা যায়, যে কোনো প্রেজেন্টেশনে একবার তৈরি করলে ওইটাই বারবার ব্যবহার করা যায়। তাহলে এতে আমাদের অনেক সময় সাশ্রয় হয়। প্রয়োজন হলে সামান্য পরিবর্তন করে আবার ব্যবহার করা সম্ভব, ফলে সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হয়। আচ্ছা, এটা গেল। এরপরে রয়েছে ডাটা ভিজুয়ালাইজেশন সহজ করে। 5 নম্বরে রয়েছে চার্ট, গ্রাফ, টেবিল ও ডায়াগ্রামের মাধ্যমে জটিল তথ্য সহজভাবে বোঝানো যায়। যেমন বিক্রয় রিপোর্ট, পরীক্ষার ফলাফল, বাজেট বা পরিসংখ্যান প্রেজেন্টেশনের মাধ্যমে খুব সহজে ব্যাখ্যা করা যায়। ডাটা সহজে ভিজুয়ালাইজ করার মাধ্যমে খুব সহজে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এরপরে রয়েছে শ্রোতার মনোযোগ ধরে রাখে। সুন্দর ডিজাইন, রং, ছবি ও অ্যানিমেশন ব্যবহার করলে প্রেজেন্টেশন কি হয়, আকর্ষণীয় হয়। এতে শ্রোতারা বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে বিষয়টি অনুসরণ করতে পারে। পেশাদার উপস্থাপনা তৈরি করে। প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করে একটি তথ্যবহুল বিষয়কে সুন্দর, পরিপাটি ও মানসম্মতভাবে উপস্থাপন করা যায়। এটি বক্তার বক্তব্যকে আরো গ্রহণযোগ্য করে তোলে। এখানে প্রফেশনালিজম বাড়ে আমাদের। আচ্ছা, সারসংক্ষেপে আমরা বলতে পারি আর কি, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন তথ্যকে সুন্দর, সহজ, আকর্ষণীয় ও পেশাদারভাবে উপস্থাপন করতে সাহায্য করে। তাই শিক্ষা, ব্যবসা, অফিস ও প্রশিক্ষণ ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ছিল আমাদের প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ব্যবহার, এর গুরুত্ব ও ব্যবহার। এখানে আমরা হলো এই যে পাওয়ার পয়েন্টের হলো এখানে শর্টকাট আইকন দেখতে পাচ্ছি, আমরা ক্যানভার শর্টকাট আইকন দেখতে পাচ্ছি, এখানে WPS এর শর্টকাট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ছিল আমাদের খ নম্বরের প্রশ্ন, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের গুরুত্ব ও ব্যবহার। এরপরে রয়েছে আমাদের গ নম্বরের অংশ, একটি ভালো প্রেজেন্টেশন তৈরির মূল নীতিমালা। ঠিক আছে, একটি ভালো প্রেজেন্টেশন তৈরির মূল নীতিমালা। এখানে যে বিষয়গুলো আমাদের রয়েছে, আচ্ছা এখানে হলো একটি ভালো প্রেজেন্টেশন তৈরির মূল নীতিমালা ব্যাখ্যা করো। আচ্ছা, একটি ভালো প্রেজেন্টেশন তৈরি করতে শুধু তথ্য থাকলে হয় না, তথ্যগুলোকে সুন্দর, পরিষ্কার, আকর্ষণীয় ও শ্রোতা বান্ধবভাবে সাজাতে হয়। ভালো প্রেজেন্টেশন শ্রোতাদের মনোযোগ ধরে রাখে এবং বিষয়বস্তু সহজে বোঝাতে সাহায্য করে। একটি ভালো প্রেজেন্টেশন তৈরির মূল নীতিমালা নিচে ব্যাখ্যা করা হলো। এখানে রয়েছে প্রথমেই 1 নম্বরে রয়েছে ক্ল্যারিটি বা স্পষ্টতা। ঠিক আছে, প্রেজেন্টেশনের তথ্য স্পষ্ট, সংক্ষিপ্ত ও সহজ ভাষায় হওয়া উচিত। অপ্রয়োজনীয় দীর্ঘ বাক্য বা জটিল ভাষা ব্যবহার করা উচিত নয়। প্রতিটি স্লাইডে একটি নির্দিষ্ট বিষয় রাখা ভালো, এতে দর্শক সহজে বুঝতে পারে স্লাইডে কি বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ, একটি স্লাইডে অনেক বড় প্যারাগ্রাফ না দিয়ে ছোট ছোট পয়েন্ট ব্যবহার করা উচিত। এটা হচ্ছে ক্ল্যারিটি বা স্পষ্টতা। এরপরে রয়েছে কনসিস্টেন্সি বা সামঞ্জস্য। আচ্ছা, প্রেজেন্টেশনের এখানে আমরা যে পয়েন্ট আকারের একটা নমুনা দেখতে পাচ্ছি, একটা আইকন আকারে। কনসিস্টেন্সি বা সামঞ্জস্যতা 2 নম্বরে রয়েছে। প্রেজেন্টেশনের সব স্লাইডে একই ধরনের ডিজাইন, ফন্ট, রং, শিরোনাম, স্টাইল এবং লেআউট বজায় রাখা উচিত। এতে প্রেজেন্টেশন দেখতে সুন্দর ও পেশাদার হয়। এক এক স্লাইডে এক এক রকম ডিজাইন ব্যবহার করলে তা অগোছালো মনে হয়। এই জন্য কি সব স্লাইডের একই রকম ডিজাইন, ফন্ট, রং, তারপরে শিরোনাম, স্টাইল এবং লেআউট বজায় রাখা উচিত। ঠিক আছে, উদাহরণস্বরূপ সব স্লাইডে একই ধরনের টাইটেল, ফন্ট এবং একই রঙের থিম ব্যবহার করা ভালো। আচ্ছা, এরপরে রয়েছে ফন্ট নির্বাচন। প্রেজেন্টেশনে এমন ফন্ট ব্যবহার করতে হবে যা সহজে পড়া যায়।
এরিয়াল, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান ইত্যাদি সাধারণ ও পরিষ্কার ফন্ট ব্যবহার করা ভালো। ফন্ট সাইজ খুব ছোট হলে দর্শক পড়তে পারে না, আবার খুব বড় হলে স্লাইডে ভিড় হয়ে যায়। সাধারণ নিয়ম হচ্ছে শিরোনামের ফন্ট সাইজ বড় হবে এবং বডি টেক্সট এবং ফন্ট সাইজ তুলনামূলক ছোট হবে। বডি টেক্সটের ফন্ট সাইজ তুলনামূলকভাবে ছোট হবে। একই প্রেজেন্টেশনে অনেক ধরনের ফন্ট ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, দেখা যাবে যে এতে দেখতে খারাপ দেখা যাবে। এরপরে হচ্ছে কালার বা রং নির্বাচন করা। প্রেজেন্টেশনে রং ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকতে হবে। যেমন সাদা ব্যাকগ্রাউন্ডে কালো বা গাঢ় নীল লেখা ভালো দেখায়। খুব বেশি উজ্জ্বল বা চোখে লাগে এমন রং ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, এতে শ্রোতার হলো অস্বস্তি ফিল হতে পারে আর কি। এটার জন্য একটা ভালো নিয়ম হচ্ছে একটি প্রেজেন্টেশনে 2 বা 3টির বেশি প্রধান রং ব্যবহার না করাই ভালো। ঠিক আছে, 2 থেকে সর্বোচ্চ 3টি, এর বেশি রং ব্যবহার না করে আমাদের শ্রেয়। এরপরে রয়েছে লেআউট বা বিন্যাস। স্লাইডের টেক্সট, ইমেজ, চার্ট এবং অন্যান্য উপাদান সুন্দরভাবে সাজানো থাকতে হবে। স্লাইডে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকতে হবে, ফাঁকা জায়গা বা হোয়াইট স্পেস রাখতে হবে। অতিরিক্ত লেখা বা ছবি দিলে স্লাইড কি ভিড়াভিড়ি দেখায়, খুব একবারে কাছাকাছি দেখায় আর কি, দর্শকের বুঝতে সমস্যা হয়। উদাহরণ হিসেবে আমরা শিরোনাম উপরে দিতে পারি, মূল পয়েন্ট মাঝখানে এবং ছবি বা চার্ট পাশে রাখা যেতে পারে। এই যে যেমন এখানে আমরা এই পাশে ছবি দিয়ে দেখাইছি, এরকম আমরা এভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি আর কি। এরপরে রয়েছে ইউজ অফ ইমেজ, চার্টস অ্যান্ড গ্রাফস। প্রেজেন্টেশনে প্রয়োজন অনুযায়ী ছবি, চার্ট, গ্রাফ বা ডায়াগ্রাম ব্যবহার করা উচিত। এগুলো তথ্যকে দৃশ্যমান করে এবং বোঝা সহজ করে। তবে অপ্রয়োজনীয় ছবি ব্যবহার করা উচিত নয়। ছবি বা চার্ট অবশ্যই বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত হতে হবে। এরপরে রয়েছে আমাদের লিমিটেড টেক্সট বা কম লেখা ব্যবহার করা আর কি। স্লাইডের টেক্সট, ইমেজ, চার্ট এবং অন্যান্য উপাদান সুন্দরভাবে সাজানো থাকতে হবে। স্লাইডে পর্যাপ্ত ফাঁকা জায়গা। লিমিটেড টেক্সট বা কম লেখা ব্যবহার করা। প্রেজেন্টেশনের স্লাইডে খুব বেশি লেখা রাখা উচিত নয়। বড় প্যারাগ্রাফের পরিবর্তে ছোট পয়েন্ট, কিওয়ার্ডস এবং বুলেট পয়েন্টস ব্যবহার করা ভালো। এতে শ্রোতারা সহজে বিষয়টি বুঝতে পারে এবং বক্তারা বক্তব্য শুনতে আগ্রহী থাকে। এজন্য লিমিটেড টেক্সট বা কম লেখা ব্যবহার করতে হবে। এরপরে রয়েছে অ্যাকুরেসি বা নির্ভুলতা। প্রেজেন্টেশনের তথ্য, বানান, ব্যাকরণ, সংখ্যা, চার্ট ও গ্রাফ অবশ্যই সঠিক হতে হবে। ভুল তথ্য দিলে প্রেজেন্টেশনের মান কমে যায় এবং বক্তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। তাই প্রেজেন্টেশন তৈরি করার পর ভালোভাবে পরীক্ষা করা উচিত। অ্যানিমেশন ও ট্রানজিশনের সঠিক ব্যবহার। অ্যানিমেশন ও ট্রানজিশন প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারে, তবে অতিরিক্ত অ্যানিমেশন ব্যবহার করা উচিত নয়। খুব বেশি অ্যানিমেশন দিলে দর্শকের মনোযোগ মূল বিষয় থেকে সরে যেতে পারে। এরপরে রয়েছে কনক্লুশন বা উপসংহার রাখা। প্রেজেন্টেশনের শেষে একটি সংক্ষিপ্ত উপসংহার রাখা উচিত। এতে পুরো আলোচনার মূল বিষয়গুলো আবার সংক্ষেপে তুলে ধরা যায়, ফলে শ্রোতারা সহজে মূল বক্তব্য মনে রাখতে পারে। উপসংহারে আমরা বলতে পারি যে একটি ভালো প্রেজেন্টেশন হতে হবে স্পষ্ট, সংক্ষিপ্ত, সুন্দর, সামঞ্জস্যপূর্ণ এবং তথ্যবহুল। সঠিক ফন্ট, কালার, লেআউট, ইমেজ, চার্ট এবং কম টেক্সট ব্যবহার করলে প্রেজেন্টেশন আরো আকর্ষণীয় ও পেশাদার হয়। তাই ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পরিকল্পনা, সুন্দর ডিজাইন এবং সঠিক তথ্য উপস্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি আমরা খুব সুন্দর এবং স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের 1 নম্বর প্রশ্নের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।